এরকম নিরামিষ পনিরের তরকারি যদি তোমাদের কোনো বার টার থাকে, যেরকম সোমবার কেউ করে, কেউ শনিবার করে, কেউ আবার বৃহস্পতিবার করে, যদি তোমরা করো তাহলে তো নিরামিষের দিন তো চিন্তা থাকে যে কী রান্না করব, কী রান্না করব। আর এরকম একটা দুর্দান্ত স্বাদের যদি তোমরা করতে পারো পনিরের রেসিপি, তাহলে বাড়ির লোক খেয়েও বলবে খুব ভালো হয়েছে, আর তুমি নিজেকে নিজেই মানে খুব লাকি মনে করবে যে সুন্দর একটা রেসিপি করে বাড়ির লোককে খাওয়াতে পারলাম। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পনিরের রেসিপিটা বানাচ্ছি। তো দেখো, প্রথমে একটু আমার কাছে ক্যাপসিকাম ছিল না, একটু ক্যাপসিকাম দিলে ভালো হতো, যেহেতু আলুটা আর গাজরটা ভেজে তুলে নিয়েছি, পনিরটা ভেজে তুলে নিয়েছি। তারপরে দেখো তেলেতে এই ফোড়নটা আমি দিয়েছি, গোটা জিরে, গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। আর দেখো এখানে আমি আদা আর টমেটো পেস্ট করেছিলাম, তার সঙ্গে একটু আমি একটু দিয়েছিলাম, দই দিয়েছিলাম। তোমরা ফেস ক্রিমও দিতে পারো দইয়ের বদলে, যেহেতু আমি একটু দই দিয়েছিলাম। তারপরে ঘরে যে মশলা থাকে সেই মশলা আমি ইউজ করেছি বন্ধুরা, আদার্স কোনো বাইরের কোনো মশলা আমি দিইনি। যেরকম পনিরের অনেক রকমের মশলা পাওয়া যায়, আমি কিন্তু সেসব কিছু দিইনি। তারপরে দেখো ভালো করে মশলাটা কষতে হবে, আর একটু সামান্য স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে হবে। দিয়ে দেখো সুন্দর করে মশলাটা কষে আমি এখানে আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর যেহেতু লেগে যাচ্ছিলো বলে অল্প জল দিয়ে ভালো করে কষলাম। তারপরে ঝোলের অনুযায়ী আমি জল দিলাম। তারপরে দেখো এখানে আমার আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমার গাজরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এর মধ্যে আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না, আমি শুধুমাত্র আমার কাঁচা মশলা দিয়ে আমি এই তরকারিটা রান্না করলাম। তারপরে দেখো পনিরটা আমি দিলাম লাস্টে। পনিরটা দেওয়ার পর বেশিক্ষণ আমি ফুটাবো না, নাহলে পনিরটা বড় শক্ত হয়ে যায়। তারপর দেখো আমার এই ফাইনাল লুক। তো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে দিয়েছি।